আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা দেখব কিভাবে র্যামের ক্যাশ ক্লিন করা যায়। আচ্ছা, এখানে আমি বলে রাখি যে ক্যাশ ক্লিনটা কি। বেসিক্যালি র্যামে আমরা যেই কম্পিউটার চালু করার পর থেকে আমরা অনেক ধরনের কাজ করে থাকি। সো অনেক ধরনের কাজ করার ফলে যেটা হয় যে আমাদের যেই প্রিভিয়াস কাজগুলো করি এবং নেক্সট সামনে আরও যেই কাজগুলো করতে থাকি, সো প্রিভিয়াস কাজগুলো আমরা কেটে দিই বা ক্লোজ করে দিই, বাট এটার যেই কাজ করার পরে একটা ক্যাশ র্যামে জমা থাকে। ঠিক আছে? সো আমরা কিন্তু ক্লোজ করে দিছি প্রোগ্রামগুলোকে, বাট এটা র্যামে জমা থাকে। সো আমরা যখন এইরকম কাজ করতে থাকি, একটা প্রোগ্রাম রান করতে থাকি, আরেকটা প্রোগ্রাম ক্লোজ করি, আরেকটা প্রোগ্রাম রান করি, সো ওই আগের প্রোগ্রামগুলো, প্রিভিয়াস যে প্রোগ্রামগুলো আমরা রান করেছি, ওই প্রোগ্রামগুলোর ক্যাশগুলো র্যামে জমা থাকে, অ্যান্ড দ্যাটস ওয়াই আস্তে আস্তে আমাদের পিসিটা স্লো হয়ে যায়। সো এই যে যেই স্লো হয়ে যায়, এটার বেসিক্যালি হয়ে থাকে যে ক্যাশগুলো স্টোর করে রাখে র্যামের ভিতরে। সো আজকে আমরা দেখবো যে কীভাবে আমরা আমাদের র্যামের ক্যাশগুলোকে ক্লিন করতে পারি। সো এটা করার জন্য বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, আমাদের একটা শর্টকাট ফাইল তৈরি করতে হবে, যেটা থেকে আমরা আমাদের র্যামের ক্যাশগুলোকে ক্লিন করব। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, মাউসের রাইট বাটন প্রেস করে আমরা এখান থেকে চলে যাব নিউ থেকে শর্টকাট। সো শর্টকাটে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, যেখানে আমাদেরকে বলা হবে যে টাইপ দ্য লোকেশন অফ দ্য আইটেম। সো আমরা এখানে এখন আমরা একটা জিনিস টাইপ করব, যেটা দিয়ে আমরা আমাদের র্যামের ক্যাশ ক্লিন করব। সো টাইপ করতে হবে %wind dir, ওকে। দেন হচ্ছে পার্সেন্ট, এরপর হচ্ছে ব্যাকস্ল্যাশ। দেখেন ব্যাকস্ল্যাশ দেওয়ার সাথে সাথে একটা লিস্ট চলে আসছে। এখানে আমাদের দরকার হবে system32, দেখেন system32 চলে আসছে। এরপরে হচ্ছে ব্যাকস্ল্যাশ, এবার আমরা লিখবো রান dll32.exe, ওকে। এটা দেওয়ার পরে আমরা এখান থেকে একটা স্পেস দিব। এবার আমরা লিখবো advapi32.dll, দেন হচ্ছে কমা দিয়ে শুধুমাত্র মাঝখানে একটা স্পেস হয়েছে, রান dl32.exe, এরপর একটা স্পেস, দেন যা লিখবো কোনো স্পেস নাই, দেন হচ্ছে কমা দিয়ে আমরা লিখবো প্রসেস আইডল আইডল টাস্ক TSKS টাস্ক, ওকে। সো আমি আবার বলতেছি কি লিখতে হবে, %windir পার্সেন্ট ব্যাকস্ল্যাশ system32 ব্যাকস্ল্যাশ রান dll32.exe, দেন একটা স্পেস advapi32.dll, দেন হচ্ছে কমা প্রসেস আইডল টাস্কস, ওকে। দেন আমরা নেক্সট পেজ করব, অ্যান্ড এখানে একটা নাম চাইছে। সো আপনারা যে কোনো নাম দিয়ে দিতে পারেন। আমি এখানে নাম দিচ্ছি র্যাম ক্যাশ ক্লিনার, ওকে। র্যাম ক্যাশ ক্লিনার, ফিনিশ। সো দেখেন আমাদের এখানে র্যাম ক্যাশ ক্লিনার হয়ে গেছে। এখন আপনারা যেটা করতে পারেন, আপনারা এখান থেকে ডাবল ক্লিক করতে পারেন, অথবা মাউসের রাইট বাটন প্রেস করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন ক্লিক করতে পারেন। আমি এখান থেকে ওপেন দিলাম। সো অফকোর্স আপনারা যেটা করবেন, আপনারা ডাবল ক্লিক করে রান করবেন না, আপনারা এটাকে অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে রান করবেন, রান এস অ্যাডমিনিস্ট্রেশন। সো এইটা যদি আপনাদের বাই ডিফল্টে থাকে না, এটা করার জন্য প্রপার্টিসে যাবেন, এখান থেকে শর্টকাটে যাবেন, শর্টকাটে যাওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন পাবেন রান এস অ্যাডমিনিস্ট্রেটর। সো এটা আপনারা সিলেক্ট করে দেবেন অ্যান্ড হিট ওকে করবেন, দেন অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন। তাহলে আপনারা এটা যখন ডাবল ক্লিক করবেন তখনই আপনারা এটাকে রান করতে পারবেন। আর এটা যখন রান হবে তখন আপনাদের র্যামগুলো ক্লিন হয়ে যাবে। র্যামগুলো ক্লিন হয়ে যাওয়ার ফলে যেটা হবে, আমাদের পিসিগুলো আরও ফাস্টলি কাজ করবে। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।